সদ্য প্রকাশিত অসমের এডিআরই লিখিত পরীক্ষায় শোচনীয় পরিস্থিতি বরাকের বেকার যুবক যুবতীদের। বরাকের বেকার সমস্যাকে ভয়াবহ করে বরাক পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বরাকের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক অসম থেকে পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই, এমন মন্তব্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের। অসমে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনগুলোতে অসম গণপরিষদ দলের সঙ্গে মিত্রতা অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিশ্রুতি অসম রাজ্যিক বিজেপির। অর্থাৎ অসমে আগামী যে কোনো নির্বাচনে অসম গণপরিষদ দলের সঙ্গে মিত্রতা থাকবে বিজেপির। গুয়াহাটির আমবালিতে অসম গণপরিষদের মুখ্য কার্যালয়ে দাঁড়িয়ে একথা বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। আগামী 2026-এর অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপরতা শুরু বদরুদ্দিন আজমলের দল AIUDF-এর। দিশপুরে দলীয় বিধায়ক পদাধিকারীদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী 26-এর অসম বিধানসভা নির্বাচনে একক শক্তিতে 35টি আসনে লড়বে AIUDF, সিদ্ধান্ত বৈঠকে। চলতি মাসের শেষেই একাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার পর ঘোষণা করা হবে আগামী পঞ্চায়েত নির্বাচনের দিন। এপ্রিলে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্তের। অসমে বন্যা মোকাবিলায় বিভিন্ন এলাকায় 300 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হবে নদীবাঁধ, ঘোষণা বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার। লজ্জাজনক কাণ্ড ভারতের কর্ণাটকে নারী দিবসেই ইসরায়েলি মহিলা পর্যটককে গণধর্ষণ। ভারতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার ইসরায়েলি পর্যটক। উত্তেজনা বেড়েই চলেছে ভারত বাংলাদেশ সীমান্তে। গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশির। শুধু জেল অথবা জরিমানা নয়, জোর করে ধর্মান্তকরণ অথবা লাভ জেহাদের ঘটনায় শাস্তি সোজা মৃত্যুদণ্ড। কড়া আইন আনার পথে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। বরাকের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো পরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মকর্তারা। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকার রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ইতিমধ্যে 6 লক্ষ অতিক্রম করেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে প্রচুর ছাত্রছাত্রী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরোচ্ছেন, তাদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই-রিক্সা চলছে, যার অধিকাংশই চালাচ্ছেন স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রিধারীরা। এদিন প্রদীপ দত্ত রায় বলেন, শিলচরে এসে খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, বরাক উপত্যকার 3য় এবং 4র্থ শ্রেণীর সমস্ত পদ এখানকার ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত হবে। সেই প্রতিশ্রুতি কেন রক্ষিত হলো না, তা নিয়ে এদিন প্রশ্ন তুলেন প্রদীপ দত্ত রায়। প্রদীপ দত্ত রায় আরও বলেন, বরাকের যে কোনো সরকারি অফিসে গেলেই দেখা যায় উচ্চস্তর থেকে নিম্নস্তর অবধি, ইঞ্জিনিয়ার থেকে কেরানি অবধি কর্মীরা নিযুক্তি পাচ্ছেন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। বিগত যে 1 লক্ষ নিয়োগ হয়েছে, তাতে বরাক উপত্যকা থেকে নিযুক্তি পেয়েছেন নগণ্য সংখ্যক। আসামের এসিএস এপিএস আধিকারিকদের মধ্যেও বর্তমানে বাঙালিদের উপস্থিতি নেই বললেই চলে। অথচ যখন শিলং আসামের রাজধানী ছিল, তখন আসামের উচ্চ আধিকারিকদের 60% পদে বাঙালিরা দক্ষতার সাথে কাজ করেছেন। প্রদীপ দত্তরা এদিন আরও বলেন, আশুর নেতৃত্বে 80-র দশকে আসাম উত্তাল হয়েছিল বাঙ্গাল খেদা আন্দোলনের মাধ্যমে। কিন্তু সেই আশুর নেতারাই যখন অগপ সরকারে ছিলেন, তখন তারা বরাকের ছেলেমেয়েদের নিয়োগের ক্ষেত্রে এতটা বঞ্চনা করেননি।
শুধু তাই নয়, সর্বানন্দ সোনোয়াল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও তার বরাক ব্রহ্মপুত্র পাহাড় বৈয়াম স্লোগান বরাকের জনগণ সাদরে গ্রহণ করেছিলেন। শিলচরে ভাষা শহীদ স্মারক সংগ্রহশালা তৈরির জন্য 8 কোটি টাকা বরাদ্দ করেছিলেন সর্বানন্দ সোনোয়াল। শিলচরে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছিলেন তিনি, যার জন্য 5 বিঘা জমি দান করা হয় আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কিন্তু আজ অবধি এদের কোনোটিও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন প্রদীপ দত্ত রায়। তার কথায়, সর্বানন্দ সোনোয়ালের আমলেও বরাক উপত্যকার ছেলেমেয়েদের নিয়োগের ক্ষেত্রে এতটা বঞ্চিত হতে হয়নি, কিন্তু একই বিজেপি সরকারের গত 4 বছরের কার্যকালে এই সমস্যা ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। এসব করে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেই এদিন মন্তব্য করেন প্রদীপ দত্ত রায়। বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে বলেন, এডিআরই লিখিত পরীক্ষার যে ফলাফল সাম্প্রতিক ঘোষিত হয়েছে তাতেও বরাক থেকে উত্তীর্ণের সংখ্যা একেবারেই নগণ্য। শাসক দলের জনপ্রতিনিধিরা মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে বলে প্রকারান্তরে বোঝানো হচ্ছে যে বরাকে তেমন মেধাবী নেই। ঋষিকেশ আরও বলেন, বরাকের প্রার্থীরা ইউপিএসসি সহ সর্বভারতীয় পরীক্ষায় সসম্পন্নে উত্তীর্ণ হচ্ছেন, তারা সামান্য এডিআরই পরীক্ষায় বারবার বিফল হচ্ছে, এই যুক্তি দুপেও টেকে না। সরকারকে আগেও জেলাভিত্তিক নিযুক্তির তালিকা প্রকাশ করার জন্য বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু তাতে কর্ণপাত করেনি বর্তমান বিজেপি সরকার। তাই তারা মনে করেন অবশ্যই বরাকের প্রার্থীদের প্রতি বৈষম্য হচ্ছে। তিনি বলেন, অবিলম্বে এই ব্যাপারে কোনো কার্যকরী উদ্যোগ দেখা না গেলে বরাকের বেকারদের নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার উদ্যোগ নেবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়দীপ ভট্টাচার্য, সজল দেবরায়, নবারুণ দে চৌধুরী প্রমুখ।